কুমার আপনি লিখেছেন, বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে? বিয়ের আগে হবু হাজবেন্ডের সাথে যদি কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনের কথাবার্তা আপনি বলতে পারবেন। একান্ত প্রয়োজনের কথাবার্তা ছাড়া আপনি যেটাকে বলে অপ্রয়োজনীয় আলাপ সালাপ, জাস্ট বোঝাপড়ার জন্য আলাপ সালাপ, এগুলো করতে গেলে সেটা জায়েজ হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আগ্রহ সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক নিজেদের মধ্যে স্থাপন করা জায়েজ নয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের একজন সদস্য বলেছেন, ব্রিটিশরা অভিন্ন সিভিল ল মেনে বিবাহ করে, কাজে বাংলাদেশিদেরকেও অভিন্ন সিভিল ল মানতে হবে। সাধারণ ধর্মের মানুষের জন্য কমন আইনের ভিত্তিতে নিষ্পত্তি করলে শরীরের দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কিনা। দেখুন, নারী সংস্কার কমিশনের সদস্যরা পশ্চিমা পৃথিবীতে যা পেয়েছেন সেটাকে হুবহু কপি পেস্ট করে আমাদের দেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সুবিধা মতো পশ্চিমাদের কাছ থেকে যা জানে সেটা নিচ্ছেন। পশ্চিমাদের কাছ থেকে নেওয়ার আরো অনেক জিনিস আছে, সেগুলোকে তারা খুব সচেতন ভাবে এড়িয়ে চলেছেন। একজন ইতালিতে গিয়ে দেখেছেন সেখানে মানুষ পাস্তা এবং পিজা খায়, এটাই তাদের প্রিন্সিপাল ফুডের মতো, সব জায়গায় এটা পাওয়া যায়, সবাই এটা দিয়ে লাঞ্চ ডিনার করছে। এটা দেখে বাংলাদেশে এসে তিনি যদি দাবি করেন যে এখানে ভাত মাছ কেন, এই কার্বোহাইড্রেট এত বেশি কেন খাবে, দরকার কি ভাত মাছ খাওয়া, আমরা তাহলে পিজা এবং পাস্তা দেশে ঘরে ঘরে লাঞ্চ এবং ডিনার হিসাবে খাই। এই যে বিষয়টা, এটা যেরকম হাস্যকর, ঠিক একইভাবে পশ্চিমাদের যা দেখলাম তাদের সব কিছুকে অন্ধের মতো এদেশে এনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টাটা একইভাবে হাস্যকর। অতএব তাদের এই দাবি মানার কোনো যৌক্তিকতা আমরা দেখছি না। দেখুন, ব্রিটিশ আইনে এখনো ব্যাপকভাবে স্থানীয়ভাবে ধর্মীয় সংস্কৃতি এটা সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে এবং ধর্ম এবং ধর্মীয় সংস্কৃতির প্রভাব রয়েছে প্রত্যেকটা পদে পদে সে সমাজে। আমাদের নারী বিষয় সংস্কার কমিশন কি সেই ধর্মীয় সংস্কৃতির কোনো অস্তিত্ব সমাজে রাখতে চান? তাদের যে সুপারিশনামা 3 শতাধিক পৃষ্ঠার, সেটা দেখে তো তা বোঝা যায় না। ঠিক একইভাবে ব্রিটিশ সংসদের চার্চের প্রতিনিধিদের জন্য 30টার মতো সংরক্ষিত আসন আছে। বাংলাদেশের মসজিদের প্রতিনিধিদের জন্য কয়টা আসন সংরক্ষিত রাখার কথা বলবেন তারা? ব্রিটিশ রাজাদের প্রোটেস্ট্যান্ট যারা হয়ে থাকে তারা খ্রিস্টান হওয়া জরুরি এবং স্থানীয় চার্চকে রক্ষা করবেন এই মর্মে রাজাকে শপথ করতে হয়। আমাদের দেশে যারা যখন ক্ষমতায় আসবেন তারা কি মসজিদ সংরক্ষণ করবেন এই মর্মে তাদেরকে শপথ করতে হয়? নারীবাদীরা ব্রিটেনের এই সমস্ত দিকগুলো বাংলাদেশে চান না, তারা তাদের সুবিধা মতো দিকগুলোকে বাস্তবায়ন করতে চান। তারা যে সমাজের গণশত্রু সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যে সময় আপনি লিখেছেন, বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে? বিয়ের আগে হবু হাজবেন্ডের সাথে যদি কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনের কথাবার্তা আপনি বলতে পারবেন। একান্ত প্রয়োজনের কথাবার্তা ছাড়া আপনি যেটাকে বলে অপ্রয়োজনীয় আলাপ সালাপ, জাস্ট বোঝাপড়ার জন্য আলাপ সালাপ, এগুলো করতে গেলে সেটা জায়েজ হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আগ্রহ সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক নিজেদের মধ্যে স্থাপন করা জায়েজ নয়। এরপর প্রশ্ন হলো, এবছর আমি হজে যাবো ইনশাআল্লাহ, হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দিবেন? হজের সফরে যেহেতু যাচ্ছেন, যে কাজগুলো সবচেয়ে বেশি বেশি করবেন সেটি হলো হজের সফরে আপনি তালবিয়া পাঠের সময়গুলোতে উচ্চস্বরের তালবিয়া, পুরুষরা নারীরা নীরবে তালবিয়া পাঠ বেশি বেশি করবেন। তওয়াফ যত বেশি সম্ভব করার চেষ্টা করবেন, তবে অন্য কাউকে কষ্ট দিয়ে নয়। আর যে কাজগুলো সবচেয়ে কম করবেন সেটি হলো, বা না করার চেষ্টা করবেন, সেটা হলো যে কারোর সাথে বিবাদে লিপ্ত হওয়া, বিতর্কে লিপ্ত হওয়া, অবশ্যই এগুলোকে এড়ানোর চেষ্টা করবেন। যথাসম্ভব নিজে কষ্ট করে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে। এই জিনিসগুলো আমাদের হজের গুণগত মানকে অনেক বেশি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। হজের সফরে আরেকটা কাজ আমরা বেশি বেশি করবো, সেটা হলো জিকির, আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ, দোয়ার কবুলের জায়গাগুলো আছে সেখানে বিশেষভাবে সেগুলোতে মনোযোগ দিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে, আমি এটা রিমুভ করতে চাই, তা থেকে আল্লাহ আমার উপর নারাজ হবেন বা গুনাহ হবে? দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। আপনার কপালে যে কালো দাগ রয়েছে টিপের মতো, এটা তো একটা ত্রুটি বলতে পারেন, সাধারণত মানুষ এটা থাকে না। অতএব এটা দূর করার চেষ্টা আপনি করতে পারেন, এর কারণে আপনি গুনাহগার হবেন না। যদি সৃষ্টিতে ইচ্ছাকৃত কোনো পরিবর্তন আনা হয় শোভাবর্ধনের নামে বা এই জাতীয় কোনো কিছুতে, তাহলে সেটা না জায়েজ। কিন্তু এই জাতীয় জিনিস যেটা সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন বা জন্মগত ত্রুটি বলতে পারেন, সেটা দূর করার জন্য আপনি এরকম সার্জারি বা কোনো কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাকিল আহমদ লিখেছেন, শাওয়াল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে? শাওয়াল মাস এখনো চলমান আছে এবং
শাওয়াল মাসে বিবাহের ফজিলত অনেক উলামার কাছে সুসাব্যস্ত রয়েছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে শাওয়াল মাসে বিবাহ করাটা মুস্তাহাব। এটা সপক্ষে দলিল দিয়েছেন সহিহ মুসলিমের একটি হাদিস দ্বারা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বলেছেন তার বিয়ে হয়েছে শাওয়াল মাসে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বাসর হয়েছে শাওয়াল মাসে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা পছন্দ করতেন যে মেয়েদের বিবাহ বা বাসর যেন শাওয়াল মাসে হয়। এই জন্য শাওয়াল মাসে বিবাহ করাকে অনেকে মুস্তাহাব বলেছেন, যদিও বিবাহ অন্য যে কোনো মাসে করা যেতে পারে। মানসুর আক্তার লিখেছেন, মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা? আমি দেশের বাইরে থাকি, তাই মোবাইল রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেই। রেকর্ডেড আজান শুনে আপনি আজানের জবাব দিবেন না, তবে লাইভ আজান শুনে আজানের জবাব দিতে পারেন। সেটা বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে, সেটা দিয়ে আপনি রেকর্ডেড আজান এর জবাব দিতে পারবেন। নাইম হোসেন লিখেছেন, বিয়ের 1 মাস পর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না, এ বিষয়ে আপনার নসিহত কি হবে? প্রথম কথা হলো যে এইরকম লজ্জা ইমানের অঙ্গ নয় যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে। সন্তান মাতৃগর্ভে আসার পর, কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা। এটা গুনাহ, লজ্জা নষ্ট করা জায়েজ নয়। লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরো গর্হিত কথা। যে লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে সেই লজ্জা বরং কুফরের অঙ্গ, সেটা ইমানের অঙ্গ নয়। যে লজ্জা আমাদেরকে অশ্লীলতা, মন্দ, গুনাহের পথ থেকে বিরত রাখে সেই লজ্জা ইমানের অঙ্গ। বিধায় আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যেন তথাগত লজ্জা, মানুষ কি বলবে, এ সমস্ত কারণে আল্লাহকে যেন আমরা নারাজ না করি। মানুষের চক্ষু লজ্জা এটার চাইতেই আল্লাহর অসন্তুষ্টিটা অনেক বড়, বিধায় সেটাকে প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানে আমরা ঠিক মাঝামাঝি এসে পৌঁছে গেছি। সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনি। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধানের 258তম পর্ব। এই পর্যায়ে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো, স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের পরিচয় নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়া নিরসনে ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা যাবে কিনা, এটা জায়েজ আছে কিনা? ডিএনএ টেস্টের মাধ্যমে যেহেতু নিশ্চিত হওয়া যায় যে সন্তানের বাবা কে, অতএব ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা জায়েজ হবে। এমডি আরাফ খান লিখেছেন, মূল হজের আগে কি ওমরা করা যাবে? মূল হজের আগে আপনি যদি ওমরা করতে চান, সেক্ষেত্রে শুরুতেই আপনার তামাত্তু হজের নিয়ত থাকবে, আপনি ওমরা করবেন বাই ডিফল্ট, এবং তার পাশাপাশি হজ করবেন যথাসময়ে। আবার হজ এবং ওমরার মধ্যে যদি আরো সময় থাকে, সে সময় অন্য হজ ওমরাও হতে পারে। বিশেষ করে আপনি যদি কোথাও তাইফে যেন আসার সময় একটা ওমরা হতে পারে, তো হজের আগে ওমরা এভাবে হতে পারে। আর যদি আপনি নিয়তি করেন শুধু হজের, আপনি ওমরা নিয়ত করেননি, আপনি হজের নিয়তি করে গেছেন, অনেক সময় শেষ মুহূর্তে যায়, তাহলে তো শুধু হজ করবেন। ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি? ডিপ্রেশন বা উদ্বেগ বা আপনার পেরেশানি, দুশ্চিন্তা, এগুলো কাটাবার জন্য প্রথমত দুরূদ এবং ইস্তিগফার আমল খুব বেশি কার্যকর। কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, সবসময় নিয়মিত করবে, তার সকল পেরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা উপায় বের করে দিবেন। আর দুরূদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। অন্য হাদিসে আছে যে দুরূদ পেশ এটা সকল পেরেশানি, দুশ্চিন্তা দূরের কারণ। এর বাইরে বিশেষভাবে সর্বাবস্থা আল্লাহ জিকির আমরা করবো, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়। এই জন্য আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির আমাদের বেশি বেশি করতে হবে। এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়া, এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। অতএব যে অবস্থা আছি, ইমানদার হাসি মুখে মেনে নিবে, কারণ দুনিয়ায় তার সবকিছু নয়, আসল কিছু সব আখিরাতে তার জন্য অপেক্ষা করছে। বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে
হাসি মুখে মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানদারের মধ্যে থাকাটা, এটা রেজাবিল কাজা বা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পার্ট আছে তার অংশ, সেই জায়গাতে এটা আমাদের করতে হবে। এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দোয়া আছে, সেটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিল হামমি ওয়াল হাযান।